নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে 16 তারিখ থেকে 22 তারিখ অর্থাৎ 16 জুন টু 22 জুন 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। একদম 15 তারিখে কিন্তু সূর্যদেব ট্রানজিট করেছে। 15 তারিখে সূর্যদেব ট্রানজিট করেছে। কোথায় ট্রানজিট করেছে? বিষয়জয় মিথুন রাশিতে। সেই নিয়ে আমি অলরেডি কিছু আপনাদের ডিসকাশন করেছি, তীর্ঘয়ী যোগ বলুন বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশন নিয়ে। এটা স্টেপ আপনাদের যে আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে। ধনুরাশি, ধনুরাশির এই সপ্তাহটা কেমন যায় 16 থেকে 22, অর্থাৎ এই সময় কিন্তু আপনার আর্থিক রিলেটেড লাভ হবে, পৈতৃক সম্পত্তি থেকে আপনার লাভ হবে, সরকারি রিলেটেড কোনো লাভ হবে, আটকে থাকা অর্থ আপনি পাবেন, আটকে থাকা কাজ আপনার মিলবে, কোনো জায়গা থেকে অর্থ উপযোগী কাজ আপনাকে হেল্প করবে। এই সময় কিন্তু আপনার কোনো তীর্থস্থান আপনি যেতে পারেন। এই সময় কিন্তু আপনার জীবনের চেঞ্জ আসবে, হঠাৎ আপনার চেঞ্জ না হলে আপনি কোনো একটা সংকেত পাবেন। এই সময় কিন্তু আপনার এই সাথে কোনো একটা কর্মসূত্রে বলুন বা ঘোরাসূত্রে আপনি কোথাও ট্রাভেল করতে পারেন, এবং আপনার বিদ্যার্থী যারা তাদের কিন্তু যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনাকে কি বলবো, প্রেমের জায়গাটা নতুন সুযোগ আসবে। আপনার হাড়ের ব্যথা, কোমরের ব্যথা, আপনার হাঁটুর ব্যথা বা জয়েন্ট পেন, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। অর্থাৎ আপনি কিন্তু রাস্তায় চলাফেরাতে সাবধানে, ছোটবেলাতে আপনার যেহেতু ঢাইয়া চলছে, বড় ডিল বড় যোগাযোগ আসবে, ঠিকই, কোনো অসুবিধা নেই। আপনার রিলেশন ভালো হবে, পার্টনার সাথে বলুন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, লাভ পার্টনার সাথে আপনি কোনো পার্টি দিয়ে যেতে পারেন, আপনি বেশ খুশিতে থাকবেন। কেরিয়ারে একটা চেঞ্জ আছে, বিদ্যার্থী তাদের আশা করি সময়টা ভালো আসবে। যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে প্রেডিকশন নিয়েছেন, তারা আপনার আমি মিডিয়ায় বলছি না, তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট। এটা আমার কথা নয়, প্রেডিকশনটা নিয়ে আমার আমাকে দেখে আমার এই কথা শুনে না, আমার প্রেডিকশনটা শুনে তারা আমাকে বলছে। আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম, যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম, তখন তো আমি একদম টু দ্য পয়েন্ট বিচার দিয়েছি। ফোন ইন প্রোগ্রাম টু দ্য, আমি খুব শীঘ্রই আবার করবো হয়তো, কিন্তু সেটা এখন কবে করবো সেটা বলতে পারছি না, করব। কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকতে এমন কোনো কথা না, হাতে রেখাটা কিন্তু ভাইটাল। প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে, আপনার মুখে প্রকাশ পাবে। আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু। আপনার বাস্তু যদি ঠিক না থাকে, আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল, কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমের পর সেই সুখটা চলে গেছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, একসাথে খাওয়া দাওয়া করছে না, কেউ কারোর সাথে কথা বলছেন না, কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের। কেউ আপনাদের বাস্তবে কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে, এরকম কিন্তু হতেই পারে। কারণ তন্ত্রমতে ভালো যেমনি তন্ত্রমতে খারাপ কাজও কিন্তু অনেক হয়। সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে কাছে গিয়ে সেই রেক্টিফিকেশনের দরকার, বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার, অবশ্যই এটা বোঝা যায়। বা আপনি তন্ত্রমতে মনে করেন আপনার কেউ আপনাকে কেন নেগেটিভ ইমপ্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। এগুলো কিন্তু অবশ্যই রেক্টিফিকেশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আপনি না হলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন। তার জন্য কি করতে, কারোর সাথে যোগাযোগ করতে হবে, কোনো ভালো অ্যাস্ট্রোলজার ভালো তান্ত্রিকের কাছে, যে আপনার হাতটা দেখতে হবে, ফেসটা দেখতে হবে, এবং বাস্তব প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে। কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন, কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি সবসময় বলি, অ্যাস্ট্রোলজি করুন, যাই প্রফেশন, ডাক্তারি করুন বা লয়ার, যাই প্রফেশন, একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। সুতরাং সেটা আপনি বুঝে নেন কার কাছে যাবেন আর কার কাছে যাবেন না। দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন, কিন্তু সেটা রেমুনারেশনের ফিসটা দিয়ে। আমার যে কোনো ধর্মের যে কোনো বয়সের 89107259439433960106। কেউ বলছে পার্থ আপনি নিজের ব্যবসা করতে বসেন। আরে ভাই, ব্যবসাই তো করছে, সবাই করছে। আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে? আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য, কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে। এটা তো আলবাত ব্যবসা। সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা প্রোগ্রামটা করছি, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছে প্রত্যেক কিন্তু ব্যবসার জন্যই করছে, কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না। এটা হচ্ছে সার্ভিস, কিন্তু তার সাথে ব্যবসাটা, আমাদের পেটটা তো আছে। সুতরাং এটা খারাপভাবে নেবেন না। ভালো থাকবেন, নমস্কার।